হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আজকে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন তো রাখছোই, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব থাকাটা দরকার। আর আজ থেকে আমি শিব শক্তি লাভ ট্যারোট 11-11-এ অ্যাঞ্জেলের বার্তা দিতে শুরু করছি। আর এনহ্যান্স ট্যারোট 11-11-এ ইউনিভার্সের বার্তা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে একটু লেট করেছি বলেই একটু শর্ট রিডিংয়ের মাধ্যমে অ্যাঞ্জেলের বার্তা কয়েকটা পিক করে নেব। চলো আজকে বেশি আর দেরি করবো না। অবশ্যই শিব শক্তি লাভ ট্যারোট 11-11 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এনহ্যান্স ট্যারোট 11-11 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 11-11টাকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, লং শর্ট রিডিং প্রত্যেকটা চ্যানেলেই আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে, ফলো করে নাও। অবশ্যই খুব তাড়াতাড়ি ফেসবুক পেজ আমি খুলতে চলেছি, তোমাদেরকে সেটাও লিঙ্ক দিয়ে দেবো। আমি খুলে নিই, ওপেন করে নিই, দেন আমি অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করব, তোমরা সেখানটাও ফলো করে নিতে পারবে। ওকে, আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, রিডিংই এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, চলো ফটাফট অ্যাঞ্জেলের। আর এটা টাইমলেস রিডিং, অবশ্যই তোমাদের যখনই হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। চলো আজকে অ্যাঞ্জেল শর্ট রিডিংয়ের মাধ্যমেই করব। অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে, অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। আজকে লং রিডিং করব না, একটু দেরি করে ফেলেছি। ঠিক আছে, চলো এটা আসবে, এটা অবশ্যই শিব শক্তি লাভ ট্যারোট চ্যানেলে আসবে অ্যাঞ্জেলের বার্তা, তোমরা দেখে নেবে, তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখে নিই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখে নিই, চলো বিছিয়ে নিলাম কার্ড, বিছিয়ে নিলাম কার্ড, ক্ল্যারিফিকেশনের জন্য কার্ড বিছিয়ে নেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, রিডিংয়ে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। কার্ড যখন সাফল করবো দেন ওখানে একদম ওই যখন কার্ড সাফলের টাইম না, তোমরা ওই দিকে কিন্তু নজর রাখবে। তাহলে কি হবে বলো তো, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, অটোমেটিক্যালি পজিটিভিটিটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সো মাচ। আমার তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটি রিডিং দেখতে থাকো। ওকে বন্ধুরা, চলো এবার আর ওয়ান টাইমই সাফল করবো, দেন কার্ড বিছিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ, চলো দেখে নিই। চলো কার্ড বিছিয়ে নিলাম, কার্ড বিছিয়ে নিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার। চলো চলো কার্ড বিছিয়ে নিলাম। চলো ফার্স্ট মেসেজ পিক করছি, চলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। আচ্ছা, একসাথে দুটো কার্ড আসছে, তো আমি ফার্স্ট এটাকে আগে পিক করব, দেন এটাকে এখন খুলছি না, এটা রিভিল করছি না, এটা এখানে রেখে দিচ্ছি। যেহেতু দুটো কার্ড একসাথে এলো, দুটো মেসেজই উনি দিতে চাইছেন মহামান্য অ্যাঞ্জেল, বাট এটা আমি আগে রিভিল করব। ইয়েস ইয়েস, বিগ ইয়েস, ইয়েস। কি ইয়েস বলছো, প্লিজ ক্ল্যারিফাই দাও, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা ওকে, 9 অফ কাপস, তোমাদের কোনো কিছু মনের ফুলফিলমেন্ট মানে উইশ ফুলফিলমেন্ট একদম হবে। যদি সম্পর্কের ক্ষেত্রে যদি বলো, তাহলে অবশ্যই তোমাদের জীবনে সম্পর্ক নিয়ে কোনো লাভ রিলেশনশিপ নিয়ে তোমাদের পুরোপুরি ইমোশনালি ফুলফিলমেন্ট হওয়ার জায়গা তৈরি হচ্ছে। একদম ইয়েস, বিগ ইয়েস করে দিয়েছে। 9 অফ কাপস, একদম কোনো কথা হবে না। যদি কোনো কর্মক্ষেত্রে বা কেরিয়ার ওরিয়েন্টেড ক্ষেত্রেও সেম জিনিস, তোমরা ভালো ভালো অপরচুনিটি পাবে। তোমাদের যেগুলো মনের ডিজায়ারগুলো রয়েছে বা ইচ্ছা যেগুলো রয়েছে, তোমরা যদি তোমাদের ডিজায়ার পূর্ণ করবার জন্য বাইরে যেতে চাইছো, ঠিক আছে, হ্যাঁ সেখানে তোমাদের হয়তো ডিজায়ার পূর্ণ হওয়ার জন্য তোমরা বাইরে যেতে চাইছো, তাহলে সেখানেও কিন্তু তোমরা যেতে পারো। কেন কি, হয়তো তোমরা ভালো অপরচুনিটি পেয়ে গেলে
হ্যাঁ, বাইরে বিদেশে তোমরা ভালো অপরচুনিটি পেয়ে গেলে কর্মক্ষেত্রে বা কেরিয়ার ওরিয়েন্টেড ক্ষেত্রে, ঠিক আছে, কর্মক্ষেত্রে আর কি, কেরিয়ার ভালো কেরিয়ার গড়বার জন্য হয়তো বাইরে তোমরা বিদেশে কর্ম পেয়ে গেলে, কাজকর্ম পেয়ে গেলে সেখানেও তোমরা যেতে পারো। সেখানেও তোমাদের ইমোশনালি পুরোপুরি পুরোপুরি স্যাটিসফাইড হবে, কর্মক্ষেত্রেও হবে। আবার যদি তোমরা সম্পর্কের ক্ষেত্রে, যদি এতদিন হয়তো তোমাদের একটা মনের মধ্যে অনেক ডিজায়ার ছিল সম্পর্কের ক্ষেত্রে, তোমাদের যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, তাহলে ডেফিনেটলি তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। বিগ ইয়েস, একদম মহামান্য অ্যাঞ্জেল খুব ভালো কাজ দিয়ে শুরু করলো। দুদিকেই তোমাদের একদম উইশ ফুলফিলমেন্ট, ইমোশনালি ফুলফিলমেন্ট, ঠিক আছে। 9 অফ কাপসে এনার্জি, এর থেকে ভালো মেসেজ আর শুরুটাই এত সুন্দর দিয়ে হলো, এর থেকে তো আর ভালো মেসেজ হতে পারে না বন্ধুরা। অবশ্যই ক্লেম করে নেবে। ফার্স্ট মেসেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম, রেখে দিলাম। নেক্সট, এটা তো আমি দুটো একসাথে মেসেজ এসেছিল, তো আমি এটা রিভিল করছি। নো নিড টু ওরি, ভয় পাওয়ার কিছু নেই। কেন 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 মহামান্য অ্যাঞ্জেল দেখি। আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছে। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, অবশ্যই নাইট অফ ওয়ান্ডস। দেখো, নাইট অফ ওয়ান্ডস তোমাদের সম্পর্কের মধ্যে, সম্পর্কের ক্ষেত্রেই বলছি, তোমাদের যদি সম্পর্কের ক্ষেত্রে যদি ব্যালেন্স ছিল না, ঠিক আছে, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যদি ব্যালেন্স ছিল না বা জাস্টিস ছিল না, তাহলে তোমরা ভয় পেও না। তোমাদের সম্পর্কটা খুব লয়াল, তোমাদের সম্পর্কটা খুব লয়াল, বা তোমাদের পার্টনার, ঠিক আছে, তোমাদের পার্টনার, তোমরা সেটা বুঝেই নেবে, তোমাদের পার্টনারও ভীষণ লয়াল। এই সম্পর্কে যদি কোনো লাভ সম্পর্কের ক্ষেত্রে যদি হয়, লাভ মানে আমি যদি বলছি লাভ অ্যাফেয়ার সম্পর্কে বা যে কোনো একটা সম্পর্কে যার সাথে তুমি রয়েছো, তুমি কিংবা তোমার মানুষটা, মানে আমি তুমি কিংবা তোমার মানুষটার ক্ষেত্রেই বলছি যে তোমাদের পার্টনার কিন্তু ভীষণ লয়াল, ভীষণ লয়াল। কারণ এখানে দেখো একটা কুকুর রয়েছে, এটা কার্ডটা হচ্ছে কিং অফ, আচ্ছা নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, দেখো এই মানুষটার সাথে একটা কুকুর রয়েছে। তো কুকুর কি করে, তার মাস্টারকে সে মেনে চলে। কুকুরের মতন লয়াল প্রাণী তো এই পৃথিবীতে নেই। তাহলে সে যদি, তার মানে এখানে কুকুরকে, মানে এটা কি হচ্ছে, এই কার্ডটাকে ফর এক্সাম্পল বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা একে অপরের প্রতি খুব লয়াল, সম্পর্কটার ক্ষেত্রে তোমরা একে অপরের প্রতি খুব লয়াল। আশা করি তোমাদের বোঝাতে পারছি, সেটাকেই ডিনোট করছে, একে অপরের প্রতি খুব লয়াল। এবং অবশ্যই তোমরা সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চাও, একে অপরের প্রতি জাস্টিস চাও, ব্যালেন্স চাও। এবং সেটাই বলছে এখানে নো নিড টু ওরি। নো নিড টু ওরি মানে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, সম্পর্কটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, অবশ্যই জাস্টিস পাবে। কেন কি, তোমরা তো সম্পর্কটার মধ্যে একে অপরের প্রতি তো খুব লয়াল, তাহলে তো অবশ্যই ভয় পাওয়ার তো কিছু নেই। অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স, জাস্টিস, আন্ডারস্ট্যান্ডিং সব কিছুই আসবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। যে সম্পর্কটার মধ্যে লয়ালিটি থাকে না, সেখানে ভয় পাওয়ার কিছু আছে, ভয় পাওয়ার থাকে, কিন্তু সম্পর্কটার মধ্যে তো লয়াল রয়েছে, লয়াল ব্যাপার রয়েছে, একে অপরের প্রতি খুব লয়াল তোমরা, তো ডেফিনেটলি সেখানে ভয় পাওয়ার কিছু নেই। সেখানে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং আসবে, জাস্টিস আসবে, ব্যালেন্স আসবে, ঠিক আছে, এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা আসবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যখন সম্পর্কটা এতটাই লয়াল, তো তোমরা একদম ভয় পাওয়ার কিছু নেই, সবটা ঠিক হয়ে যাবে, ব্যালেন্স আসবে, আন্ডারস্ট্যান্ডিং আসবে, একে অপরকে তোমরা জাস্টিস দেবে, যেটা হয়তো পূর্বে তোমাদের মধ্যে ছিল না, সেটা এখন মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন এই বার্তা দিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি কর্মক্ষেত্রে হয়, ঠিক আছে, কর্মক্ষেত্রে হয়, তুমি যে জায়গায় রয়েছো, তুমি যে কর্মের জায়গাতে রয়েছো, তোমার যে কেরিয়ারে রয়েছো, ঠিক আছে, বিজনেস বলো বা কোনো কর্মের ক্ষেত্রে রয়েছো, সেখানে তুমি খুব তোমার কর্মের জায়গাটার ক্ষেত্রে তুমি খুব লয়াল, কর্মের জায়গাটার ক্ষেত্রে তুমি খুব লয়াল, বা তোমার মানুষজনরা, তোমার যে, যদি তোমরা বিজনেস পার্টনার হও,
কোনো যদি বিজনেস পার্টনারে তোমরা যদি আছো, সেখানে হয়তো তোমার যে পার্টনার আছে সেখানে তোমার পার্টনার খুব লয়াল। তাহলে সেখানে যদি লয়াল থাকে, লয়ালিটি যদি থাকে, বিজনেসের ক্ষেত্রে তোমাদের পার্টনারের মধ্যে যদি লয়ালিটি থাকে, বা তুমি কর্মের জায়গায় যদি তুমি লয়াল থাকো, তাহলে তো ভয় পাবার তো কিছু নেই, নো নিড টু ওরি। অবশ্যই তুমি সেই কর্মের জায়গাটাতে অবশ্যই জাস্টিস পাবে। কেন পাবে না? তুমি অবশ্যই কর্মের জায়গাটাতে জাস্টিস তোমাকে দেওয়া হবে, কর্মের জায়গাটাতে তোমাকে জাস্টিস দেওয়া হবে। এবং যদি বিজনেসের পার্টনারের ক্ষেত্রে যদি তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা যদি কোনো পার্টনারশিপে বিজনেস করছো, তাহলে তুমি এখানে মহামান্য অ্যাঞ্জেল বলছে হ্যাঁ অবশ্যই তোমরা একে অপরের প্রতি যখন লয়াল আছো, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে তো অবশ্যই বিজনেসের ক্ষেত্রে একটা ব্যালেন্স আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। এবং কর্মক্ষেত্রে যদি যেখানে জব করছো, তুমি যদি সেই জবের জায়গাতে তুমি যদি লয়াল থাকো, তাহলে সেখানে তোমার সেই জায়গাটাতে তোমার জাস্টিস আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট 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 আচ্ছা, দুটো কার্ড আবারও চলে এসছে। আচ্ছা এটা, আচ্ছা চলো, দুটো কার্ড আবারও চলে এসছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, প্লিজ ক্ল্যারিফাই। দুটো কার্ড তুলে নিলাম। আচ্ছা, যদি তুমি আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কেন? যদি তুমি কোনো প্রবলেমের মধ্যে রয়েছো, 5 অফ পেন্টিকলস, কোনো প্রবলেমের মধ্যে তুমি রয়েছো, তুমি প্রবলেমের মধ্যে রয়েছো, হয়তো এই প্রবলেমটা 5 অফ পেন্টিকলসের যেটা কার্ড, এটা প্রবলেমেটিক কার্ড। ঠিক আছে, এটা প্রবলেমেটিক কার্ড। এটা হয়তো তুমি টেম্পোরারি কোনো প্রবলেমের মধ্যে রয়েছো, যেখান থেকে তুমি মানে চাইছো যে মানে নিজেকে বার করতে, তাই তো? এবং অবশ্যই তুমি সেখান থেকে যদি কোনো সম্পর্ক ধরো, সম্পর্কের ক্ষেত্রে তুমি কোনো প্রবলেমে রয়েছো, সম্পর্কের ক্ষেত্রে তুমি প্রবলেমে রয়েছো, এবং তোমাকে খুব মারাত্মকভাবে হয়তো কন্ট্রোল করা হচ্ছে, সেটা হয়তো তোমাকে ডমিনেট করে কন্ট্রোল করা হচ্ছে, বা যেমন তেমনভাবে হয়তো যে কোনোভাবেই তোমাকে হয়তো কন্ট্রোল করা হচ্ছে। এবং কোথাও একটা প্রবলেম তুমি ফেস করছো, ঠিক আছে? যার দ্বারা তুমি কন্ট্রোল হচ্ছ, যার দ্বারা তুমি ডমিনেট হচ্ছো বা কন্ট্রোল হচ্ছ, সেখানে একটা প্রবলেম তুমি ফেস করছো। অবশ্যই সম্পর্কের মধ্যে এটা জিনিসটা হলে তো প্রবলেম ফেস করাই বলে। কিন্তু তুমি, এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে যে তুমি যে তোমাকে সুপরামর্শ, যে তোমাকে সাহায্য করতে পারবে, প্রকৃতই সাহায্য করতে পারবে, সেখান থেকে তুমি হেল্প নিয়ে তুমি যে তোমাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, তাকে কিভাবে কন্ট্রোল করা যায়, নিজের আয়ত্তে আনা যায়, নিজের বশে আনা যায়, কিভাবে তাকে মানে তুমি যে তোমাকে যে ধরো কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি যে কোনো ধরো কোনো একটা সম্পর্কে রয়েছো, সেখানে যদি তুমি একটা প্রবলেম ফেস করছো যে আমাকে ও শুধু কন্ট্রোল করে, ও শুধু রাগ দেখায়, জেদ দেখায়, ইগো দেখায়, আমি আর নিতে পারছি না, আমি একটা প্রবলেম ফেস করছি, কি করে আমি এই প্রবলেমটাকে থেকে উদ্ধার করব? তাহলে তুমি অবশ্যই কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নাও, এবং তার কাছ থেকে জানো সে কি বলছে, সে কি পরামর্শ দিচ্ছে, সে কি মানে সে তার কাছ থেকে সাহায্য নাও, যে তোমাকে কন্ট্রোল করছে, ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, তাকে কিভাবে বশে আনবে। যেমন এই মানুষটা যেমন দেখো এই সিংহটাকে বশে এনেছে, তাহলে তোমাকে সেইভাবেই স্ট্রেংথ কার্ড এটা, তোমাকে তাহলে সেইভাবেই বুঝতে হবে। যদি তোমার কোনো হেল্পের দরকার হয় কোনো আদার্স পার্সনের কাছ থেকে, তাহলে তুমি হেল্প নাও, এবং তুমি জানো যে কিভাবে এরকম একটা ডমিনেটিং বা এরকম যদি কন্ট্রোল করা বা এরকম একটা রাগী, জেদি, ইগোইস্টিক কোনো মানুষের কাছ থেকে আমি কিভাবে নিজেকে প্রবলেম থেকে দূর করব বা ওভারকাম করব, বা তাকে
তাকে কিভাবে আমার কন্ট্রোলে বা আমার বশে আনবো, সেটা যদি দরকার হয়, সেই সাহায্যের দরকার হয়, তাহলে প্রকৃত সাহায্যকারী কোনো মানুষের কাছ থেকে হেল্প তুমি নাও, মহামান্য অ্যাঞ্জেল বলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসছো। কারণ এই 5 অফ পেন্টিকলস কার্ড মানে প্রবলেমেটিক কার্ড, তোমাকে সেটা দেখতে হবে। তাহলে তুমিও দেখবে এইরকম একটা পাশবিক প্রবৃত্তির লোককে তুমিও কন্ট্রোল করতে পারছো। ওকে, চলো নেক্সট। আজ যদি কোনো দেখো যে কোনো কর্মক্ষেত্রে তুমি প্রবলেমে রয়েছো, কর্মক্ষেত্রে তুমি যদি প্রবলেমে রয়েছো, তাহলেও কিন্তু তুমি অবশ্যই সুপরামর্শ মানে যে প্রকৃত সাহায্যকারী কোনো মানুষের কাছ থেকে, তোমার হয়তো বস তোমাকে সব সময় হয়তো কথা শোনায়, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তোমাকে ডমিনেট করার চেষ্টা করে, তুমি একটা প্রবলেম ফিল করো যে যদি এরকমই করতে থাকে তাহলে হয়তো আমার চাকরিটা কি থাকবে কি থাকবে না। একটা তো প্রবলেমেটিক কার্ড, একটা প্রবলেম থেকেই যাচ্ছে, কর্মক্ষেত্রেও একটা প্রবলেম থেকে যাচ্ছে। তো তুমি তখন কি করবে, তুমি প্রকৃত সাহায্যকারী কোনো মানুষের কাছ থেকে সাহায্য নাও, তার কাছ থেকে সাহায্য নিয়ে তুমি তোমার বসকে, তোমার অফিসের বসকে বা কলিগদের যেরকম তোমার সাথে হয়তো আচরণ করছে, বা তোমার বস যদি সেরকম আচরণ করছে, তাহলে তাকে কিভাবে তুমি কন্ট্রোল করবে, কিভাবে নিজের আয়ত্তে আনবে, তাহলে সেই জন্য তোমাকে প্রকৃত সাহায্যকারী কোনো মানুষের কাছ থেকে অবশ্যই সাহায্য নিতে হবে বা হেল্প নিতে হবে। ওকে, সম্পর্ক এবং কর্মক্ষেত্রে দুটোতেই। নেক্সট আর একটাই লাস্ট পিক করব, বেশি লেন্দি করব না। চলো, গেট মোর ইনফরমেশন। গেট মোর ইনফরমেশন কি বলতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল? কিসে কি বলতে চাইছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, গেট মোর ইনফরমেশন, গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন তুমি পাবে, আরও ইনফরমেশন পাবে। ধরো এটা অ্যাঞ্জেলের এটা বার্তা, 3 অফ কাপস, 3 অফ কাপস অ্যান্ড 9 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস, 3 অফ কাপস 9 অফ ওয়ান্ডস। যদি মানে এখানে ধরো সম্পর্কের ক্ষেত্রেই যদি বলছি যে আরও তুমি 3 অফ কাপস, রিইউনিয়ন বা রিকনসিলেশনের একটা কার্ড, ঠিক আছে, রিইউনিয়নের একটা কার্ড। তো তুমি আরও ইনফরমেশন পাও, ইনফরমেশন আরও পাও, ঠিক আছে। তুমি ইনফরমেশন, তুমি এখনই গিভ আপটা করো না, তুমি আরও ইনফরমেশন পাবে। গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন পাও, ঠিক আছে। তুমি যেমনভাবে এখানে যদি সম্পর্কটা ক্ষেত্রেই হয় যে তোমরা রিইউনিয়ন করতে চাইছো, আরও একটু ইনফরমেশন পাও, আরও একটু ইনফরমেশন পাও। তুমি সম্পর্কটা থেকে গিভ আপ করো না, গিভ আপ করো না, তুমি আরও একটু ইনফরমেশন পাও, দেন তুমি রিইউনিয়নে যাও। তুমি আরও একটু ইনফরমেশন পাও, তোমাকে সম্পর্কটা থেকে তোমাকে গিভ আপ করতে হবে না, তুমি গিভ আপ করো না, তুমি যাকে চুজ করেছো সেখানেই থাকো, সেই সম্পর্কেই থাকো, ঠিক আছে। তুমি আরও একটু ইনফরমেশন পাও, আরও একটু ইনফরমেশন পাও, দেন তারপরে তুমি রিইউনিয়নে যাও, তারপরে তুমি সেলিব্রেশন, তারপরে তুমি রিইউনিয়নে যাও। যদি সম্পর্কের ক্ষেত্রে এটা আমি বলে দিলাম। কর্মক্ষেত্র, যে জায়গায় যে কর্মেতেই তুমি রয়েছো, যে কর্মেতেই রয়েছো সেই কর্মটাকে ছেড়ে এখনো যাবে না, যতক্ষণ না তুমি অন্য কোনো সুযোগ বা অন্য কোনো ভালো অপরচুনিটি না পাচ্ছ। এবং যদি পাও তাহলে ভালো করে ইনফরমেশন নাও, ভালো করে ইনফরমেশন আগে পাও। যদি কোনো নতুন সুযোগের অপেক্ষায় রয়েছে যে নতুন কর্মেতে আমি যাব, আগে পুরনো কর্মকে একেবারেই গিভ আপ করবে না। নতুন কর্ম বা সুযোগ যদি পেয়েওছো, ঠিক আছে, তাহলে আরও ইনফরমেশন পাও, ভালো করে জানকারি করো, দেন সেখানে জয়েন করো, সেখানে
সেখানে আবার কর্মে তখন এই কর্মটাকে তুমি গিভ আপ করতে পারো, তখন সেই নতুন কর্মে সংযুক্ত হতে পারো। ঠিক আছে? কিন্তু প্রথমেই তুমি যে কর্মটাতে আছো সেখান থেকে গিভ আপ করবে না, গিভ আপ করো না। ওকে, গিভ আপ করো না সেই কর্ম। যদি কোনো ভালো সুযোগ পেয়েছো তাহলে আরও ইনফরমেশন পাও, দেন সেখানে সংযুক্ত হও, সেই কর্মে নিযুক্ত হও। বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো আজকে এই কটাই মেসেজ রাখবো মহামান্য অ্যাঞ্জেলের শর্ট রিডিংয়ের মাধ্যমে। তোমাদের কেমন লাগলো পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। এবং লাস্ট আরেকটা আছে, রেখেছিলাম, আরেকটা আছে। ওকে, সরি। আচ্ছা, আ ইয়ার ফ্রম নাও প্লিজ দেখাও মহামান্য অ্যাঞ্জেল। ওকে, আচ্ছা, আর কিছু কার্ড নেওয়ার দরকার নেই, দারুণ কার্ড এসছে। আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা 2 of Cups, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স, ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসার ভাব বিনিময়, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স, আন্ডারস্ট্যান্ডিং একদম আসছে। সম্পর্কটার মধ্যে একদম সুন্দর ব্যালেন্স, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার আদান প্রদান, ভাব বিনিময়, একদম তোমরা সেই সীমায় পৌঁছে যাবে। 2 of Cups, একে অপরের প্রতি তোমরা লয়াল থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ব্যালেন্স থাকবে, ভালোবাসার ভাব বিনিময়। 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা এই রকম সিচুয়েশনে চলে যাবে। 1 বছরের মধ্যে, আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা দারুণ একটা সুন্দর পর্যায়ে চলে যাবে, 2 of Cups এনার্জিতে চলে যাবে। ঠিক আছে? চলো আজকে এই মেসেজ দিয়েই শেষ করলাম। তো আশা করি তোমাদের লাস্ট মেসেজটা দেখো পড়েছিল, ভাগ্যিস দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। চলো আজকে তো এই পর্যন্ত শেষ করব। আমি একটু বিজি হয়ে যাব, একটু কাজ আছে, এই জন্য আজকে একটু শর্ট রিডিং করলাম। আর অবশ্যই ইউনিভার্সে মেসেজ চলে যাবে তোমাদের এনহ্যান্স ট্যারোট 1111-এ, তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। তো ওটা অবশ্যই পাবে। আর এটা অবশ্যই চ্যানেলটিকে তোমরা যেটা তোমাদের ক্ষেত্রে মানে পজিটিভিটিগুলোকে তোমরা রেজোনেট করে নেবে, মানে পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে। উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে, আজকে উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে, একটু তাড়াই আছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। সব দিন তো সমান থাকে না, ঠিক আছে? সব দিন সমান থাকে না, তো যার জন্য এটাই বলা যে পজিটিভিটিগুলোকে তোমরা ক্লেম, মহামান্য অ্যাঞ্জেলের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। আর অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ঠিক আছে? 2-1টা হয়তো মানে কি বলবো, আমার তখনও একটা ভুল হয়ে যাচ্ছিলো যে আমি আর একটা অ্যাঞ্জেলে মেসেজ দিতে ভুলে যাচ্ছিলাম, বা এরকম 1-2টো এরকম হতে পারে, তাড়াহুড়োয় যাচ্ছে। তো একটু আজকে তাড়াহুড়োয় আছি বন্ধুরা, তাই জন্য কয়েকটা মেসেজই তোমাদের কাছে তুলে ধরলাম মহামান্য অ্যাঞ্জেলের। আর ইউনিভার্সে মেসেজ আমি ওখানে পিক করব, ওখানে আমি রিডিং করে নেবো এনহ্যান্স ট্যারোটে 1111-এ, সেখানে দেখে নেবে। তো বন্ধুরা চলো, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো আর রিডিং দেখতে থেকো। আজকে এনার্জিগুলো যেগুলো মেসেজেস দিলেন আমাদের মহামান্য অ্যাঞ্জেল, অবশ্যই কিন্তু মহামান্য অ্যাঞ্জেলের কাছে, ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে? পরের রিডিং নিয়ে অবশ্যই চলে আসবো, যেরকম আসি। শিবশক্তি লাভ ট্যারোটেও রিডিং আসবে, এনহ্যান্স ট্যারোটেও রিডিং আসবে, অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোটেও রিডিং আসবে। শর্ট লং মিশিয়েই আসবে। তোমরা শুধু সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। ওকে, চলো টাটা, ভালো থেকো।